বাগানের এদিকে চলে আসলাম। বাগানে অনেক বড় বড় লাউ হয়েছে। লাউগুলো কাটতে হবে, না হলে আবার বিচি হয়ে যাবে। আরও অনেক ছোট ছোট লাউ বড় হচ্ছে ওইদিকে, আর এই দুইটা এখন বড় হয়েছে, এগুলো কাটা হবে আজকে। লাউ কাটার পরে এই যে আমি আর আম্মু চলে আসলাম। আম্মু মাছ কাটছে। আজকে আব্বু একটু বাটার মাছ কিনেছে, এই বাটার মাছগুলো ভাজি খাওয়া হবে এই জন্য। আর লাউটা কাটা হয়েছে, লাউ আমরাই খাবো। আমি অবশ্য খাবো না, আম্মু আব্বু এরা খাবে। আমার একটু কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে ভোরে, এজন্য আমি খাবো না। আম্মু অনেক তাড়াহুড়া করে মাছগুলো কাটছিল, কারণ মাছ কেটে আম্মুর অনেক কাজ আছে, সেগুলো আবার করতে হবে। একটা বাড়িতে তো কম কাজ থাকে না, প্রচুর কাজ থাকে। আর প্রচুর কাজ করার পরেও মনে হয় যে বাড়ির কাজ যেন শেষই হচ্ছে না। যারা বাড়ির গৃহিণী, যারা অনেক কাজ করে, তারাই বুঝতে পারে এই ব্যাপারটা, যে একটা বাসায় অনেক কাজ থাকে আর কোনো কাজই ফেলে দেওয়ার মতো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সকালে খাওয়া দাওয়া করে আমি যাচ্ছি আমার বান্ধবীর বাসায়। আমি আর আমার বান্ধবী মিলে চলে আসলাম আমার বান্ধবীর একটা ক্লোজ ফ্রেন্ডের বাসায়। আমরা ছোটোবেলায় একসঙ্গে পড়াশোনা করতাম, তো অনেক দিন ধরে দেখা হয়নি। ভাবলাম যে আজকে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করা যাক। শহর থেকে একটু গ্রামের মতো পরিবেশে এদের বাসা, তো আমরা যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে হেঁটে, আমি একদম আমার দাদির বাসার ফিলটা পাচ্ছিলাম। গ্রামের পাকা ধানের গন্ধ আছে, মানে একটা বাতাসের মধ্যে একটা গ্রাম গ্রাম গন্ধ আছে। অনেক সুন্দর একটা পরিবেশ। এরকম গ্রামীণ পরিবেশ আমার ভীষণ ভালো লাগে, আর অনেক বাতাসও হচ্ছিল। রাস্তাটা আপনারা দেখলেই বুঝবেন যে কত ভালো, কত সুন্দর একটা পরিবেশ। অনেক বছর ধরে এরকম সিন আসলে চোখেই পড়েনি। সামনে দেখেন একটা বড় কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে, কিছু ফুল ফুটে আছে গাছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আমি আর আমার বান্ধবী রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আসলে ওয়েদারটাও এখানকার অনেক ভালো। তো বান্ধবীর বাসায় অনেকক্ষণ থাকার পরে এখন আমরা চলে যাচ্ছি। বান্ধবীর মেয়েও আমাদের সাথে বের হয়েছে। আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। গল্প করতে করতে যে কখন যে সব সময় শেষ হয়ে গেছে আমরা আসলে বুঝতেই পারিনি। এই মনোরম পরিবেশ থেকে আসলে বের হতেও ইচ্ছে হচ্ছে না, আর মনে হচ্ছে না যে এখান থেকে কোথাও চলে যাই। বান্ধবীর মেয়ের কিন্তু আমাদের সঙ্গে খুব ভালোই ভাব হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে ও আমাদের বান্ধবী, আর বান্ধবী পিছনে হাঁটছিল। দেখেন কত খড় এখানে শুকানো হচ্ছে রাস্তায়, খুব ভালো লাগছে। আর গ্রামের আঁকাবাঁকা রাস্তা, তো এজন্য আরও অনেক 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 ভালো লাগছিল আমার। বহু বছর হলো এরকম পরিবেশ আর চোখে পড়ে না। শহরের ইটকাট পাথর দেখে আসলে আমি বোরিং হয়ে গিয়েছিলাম। আজকে এটা একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স হলো, আর অনেক ভালো লাগছে এখানে এসে। তো ফ্রেন্ডস, এই যে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমি রিকশায় উঠেছি। সন্ধ্যা হয়ে গেছে, একটু আগে আজান দিল, আর আমি তাড়াহুড়া করছিলাম বাসায় পৌঁছানোর জন্য। বাসায় এসে অনেকক্ষণ রেস্ট করলাম, আর রাত্রে খাবার খাচ্ছি বাটার মাছের ভাজি দিয়ে, আর সঙ্গে আছে কানস মাছের ভুনা। কানস মাছের এই ভুনাটা দেখেই আমার জাস্ট লোভ লাগছিল। এমনিতেও এই মাছটা আমার অনেক প্রিয়, আমাদের বাসার সবাই এই মাছটা অনেক পছন্দ করে। মাছটাতে কাটা কম, এজন্য সবারই পছন্দের। আর আমার আম্মু তো এত সুন্দর করে রান্না করে যে আম্মুর হাতের রান্না খেলে হাত শুধু চেটেপুটে খেতে ইচ্ছে করবে। কানস মাছটাতে অনেক বড় ডিম ছিল, কিন্তু ডিমগুলো আসলে গলে গেছে, এজন্য দেখাতে পারছি না। আমি ভুনার ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম, খুব ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। আজকের এই তরকারিটা আসলে অনেক দিন পরে খাচ্ছি, অনেক মিস করছি আম্মুর হাতের ভুনা তরকারি। এই ভুনা তরকারিগুলো জাস্ট অস্থির হয়, আম্মু অনেক মজা করে অনেক সুন্দর করে বানায়। কানস মাছগুলো বেশ পাকা ছিল, একদম পুরো মাছ, খুব টেস্টি হয়েছে মাছটা, খুবই মজা। মাছটা প্রচুর তেলুক ছিল, এজন্য আরও অনেক ভালো লাগছে। আজকে আমি অনেক টায়ার্ড ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।